আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা একটা ফর্মাল অনুষ্ঠানেও নিজেদেরকে ইংরেজিতে ইন্ট্রোডিউস করতে পারি। সো খুব ইজি ইজি কিছু বাক্যের মাধ্যমে আমরা শিখবো যে কিভাবে আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে পারি, কিভাবে আমরা আমাদের চাকরি সম্পর্কে কথা বলতে পারি। ফর্মাল অনুষ্ঠানে মূলত আমাদের যা যা জিনিস বলা লাগে, যেগুলো বলে আমরা নিজেদেরকে নিয়ে কথা বলতে পারি, নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে পারি, আজকের ক্লাসটাতে আমরা এরকমই অনেকগুলো বাক্য শিখবো। একদম প্রথমে আপনাকে আপনার নাম তো বলতে হবে, তাই না? আপনি একটা ফর্মাল অনুষ্ঠানে এসেছেন, আপনার নাম তো সবাইকে জানাতে হবে। কিভাবে বলতে পারেন? হ্যালো, ইটস ড্যাশ, নাইস টু মিট ইউ। হ্যালো, ইটস মুনজারিন, নাইস টু মিট ইউ। অথবা হ্যালো, ইটস মালিহা, নাইস টু মিট ইউ। সো খেয়াল করে দেখবেন এখানে যে ড্যাশটা আছে, এই ড্যাশটাতে আপনি জাস্ট আপনার নাম বসিয়ে দিবেন এবং লাস্টে নাইস টু মিট ইউ পার্টটা অ্যাড করে দিবেন। তাহলে কিন্তু আপনি যে কোনো কাউকে একটা ফর্মাল অনুষ্ঠানে যে কোনো কারো কাছে নিজের পরিচয়টা খুবই সুন্দর করে দিতে পারবেন বা নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবেন। এরপরে সাধারণত আমরা আমাদের চাকরি সম্পর্কে কথা বলি বা আমরা আমাদের চাকরির মাধ্যমে কি করি সেটা বোঝানোর চেষ্টা করি। সো সেগুলো কিন্তু খুবই ইজিলি ইংরেজি বাক্য দিয়ে করা পসিবল। সো প্রথম বাক্য দিয়ে আমরা এখন শিখি যে আমরা আমাদের চাকরি সম্পর্কে কিভাবে কথা বলতে পারি। এরপরের বাক্যটা দিয়ে আমরা শিখবো যে আমরা আমাদের চাকরিকে আরেকটু বেশি ডিসক্রাইব বা আমাদের চাকরি সম্পর্কে আরেকটু বর্ণনা কিভাবে দিতে পারি। সো দেখে নিই। আই অ্যাম ড্যাশ অ্যাট ড্যাশ। I'm a designer at 10 minute school. অথবা I'm a teacher at 10 minute school. অথবা I'm an executive at 10 minute school. সো খেয়াল করে দেখবেন আপনি ফার্স্ট ব্ল্যাঙ্কটাতে আপনার পজিশনটা বসাবেন, যে আপনি যেখানে কাজ করেন সেখানে আপনি কি হিসেবে আছেন, আপনার পজিশনটা কি, এবং দ্বিতীয় ব্ল্যাঙ্কে আপনি যেই কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নামটা বসাবেন। খুব ইজিলি কিন্তু আপনি আপনার কোম্পানি সম্পর্কেও বলে দিলেন এবং সেখানে কি পজিশনে আছেন সেটাও বলে দিলেন। এরপরে আপনার আরেকটু ডিটেল অ্যাড করতে হবে যে আপনি যেই চাকরিটা করেন সেটা অ্যাকচুয়ালি কি ধরনের চাকরি বা সেখানে আপনি মূলত কি করেন সেটা বলবেন। সেটা আপনি কিভাবে বলতে পারেন? আই হেল্প পিপল ড্যাশ। আই হেল্প পিপল ইমপ্রুভ দেয়ার ক্যারিয়ার্স, মানে আমি মানুষজনকে সাহায্য করি যাতে তারা তাদের ক্যারিয়ার ইমপ্রুভ করতে পারে। হয়তো আপনি এটাও বলতে পারেন আই হেল্প পিপল ইমপ্রুভ দেয়ার ট্রেনিং, যে আমি মানুষজনকে সাহায্য করি যাতে তারা তাদের ট্রেনিং ইমপ্রুভ করতে পারে। সো খেয়াল করে দেখবেন আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হয়, আপনি আপনার চাকরির মাধ্যমে যদি মানুষজনের সেবা করে থাকেন বা মানুষজনকে হেল্প করে থাকেন, তাদের সাহায্য করে থাকেন, তাহলে কিন্তু ইজিলি আপনি এই বাক্যটা ইউজ করতে পারবেন যে আই হেল্প পিপল ড্যাশ, এবং ড্যাশে আপনি কিভাবে তাদেরকে হেল্প করেন বা কিভাবে তাদের সাহায্য করেন সেটার কথা বসিয়ে দিলেই কিন্তু হচ্ছে। এরপরেও কিন্তু আপনি আপনার চাকরি সম্পর্কে আরেকটু ডিটেল অ্যাড করতে পারবেন। কিভাবে? আপনি হয়তো এখন বলতে চান যে একটা নির্দিষ্ট ফিল্ডে আপনার অনেক বছরের অভিজ্ঞতা আছে। কিভাবে বলতে পারেন? I have dash years of experience in the dash field. I have 2 years of experience in the marketing field. যে মার্কেটিং এ আমি গত 2 বছর ধরে মার্কেটিং ফিল্ডে কাজ করছি। I have 4 years of experience in the finance field. যে আমি বিগত 4 বছর ধরে ফাইন্যান্স ফিল্ডে কাজ করছি। সো খেয়াল করে দেখবেন এখানে প্রথম ব্ল্যাঙ্কে আপনি কয় বছর ধরে সেই ফিল্ডে আছেন বা সেই ফিল্ডের সাথে যুক্ত আছেন সেটা উল্লেখ করবেন, এবং দ্বিতীয় ব্ল্যাঙ্কে ফিল্ডের নামটা মেনশন করবেন। সো প্রথম ব্ল্যাঙ্কে আপনি 2 years, 3 years, 4 years, 10 years যে কোনো কিছুই বসতে পারেন, এবং দ্বিতীয় ব্ল্যাঙ্কে আপনি হয়তো বা মার্কেটিং এ অনেক বছর ধরে আছেন তাহলে মার্কেটিং বসাবেন, ফাইন্যান্সে অনেক বছর ধরে আছেন তাহলে ফাইন্যান্স বসাবেন, এইচআর এ আছেন অথবা টিচিং এ আছেন, অনেক ধরনের ফিল্ডে কিন্তু আছে। তো যেই ফিল্ডে আছেন সেটার কথা বসিয়ে দিলেই হচ্ছে। কিন্তু মনে করেন আপনি এখনো একজন স্টুডেন্ট। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি নিজেকে খুবই সুন্দর করে ইন্ট্রোডিউস করতে পারেন। কিভাবে? I am currently doing my dash in dash at dash. খুবই ইজি। বাক্যটা শুনতে অনেক লম্বা মনে হচ্ছে, কিন্তু আপনারা যখন এক্সাম্পল গুলো দেখবেন যে আপনি ব্ল্যাঙ্কে কি কি বসতে পারেন, আপনি কিন্তু বুঝে যাবেন যে এক্সাম্পলটা খুবই ইজি। I am currently doing my masters in English at Dhaka University. সো খেয়াল করে দেখবেন
প্রথম ব্ল্যাঙ্কে আপনি মাস্টার্স করছেন নাকি অনার্স করছেন নাকি পিএইচডি করছেন নাকি অন্য কিছু করছেন সেটা বসাবেন। দ্বিতীয় ব্ল্যাঙ্কে কোন ফিল্ডের উপর বা কোন বিষয়ের উপর আপনি সেই অনার্স মাস্টার্স বা পিএইচডিটা করছেন সেটা বসাবেন। সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, ইকোনমিক্স হতে পারে, ম্যাথ হতে পারে, বিজনেস হতে পারে, ইংলিশ হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। সো আপনি যেই ফিল্ডে আছেন বা যেই বিষয় নিয়ে পড়াশোনা করছেন সেটার কথা বসাবেন। লাস্ট ব্ল্যাঙ্কে মানে অ্যাট ড্যাশ, এই লাস্ট ব্ল্যাঙ্কটাতে আপনি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন সেই ইনস্টিটিউশনের নাম বসাবেন। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়লে আপনি ঢাকা ইউনিভার্সিটি বসাবেন, আপনি এনএসইউতে পড়লে এনএসইউ বসাবেন, বিউপিতে পড়লে বিউপি বসাবেন। সো যেই ইউনিভার্সিটিতে পড়ছেন বা যদি স্কুল কলেজে পড়ে থাকেন তাহলে স্কুলের নাম বা কলেজের নাম বসাবেন। শুধুমাত্র যে ইনস্টিটিউশনে আছেন তার নামটা বসিয়ে দিলেই কিন্তু হচ্ছে। সো আই এম কারেন্টলি ডুইং মাই ড্যাশ ইন ড্যাশ অ্যাট ড্যাশ। ফার্স্ট ড্যাশে আমরা আমাদের প্রোগ্রামের নামটা বলছি যে আমরা অনার্স করছি না মাস্টার্স করছি না পিএইচডি করছি। দ্বিতীয় ব্ল্যাঙ্কে আমরা যেই বিষয়ের উপর পড়াশোনা করছি সেটার কথা বলছি, এবং থার্ড ব্ল্যাঙ্কে আমরা আমাদের ইনস্টিটিউশনের নামটা বসিয়ে দিচ্ছি। তাইলেই কিন্তু আমাদের বাক্যটা রেডি হয়ে যাচ্ছে। সো এতক্ষণ তো আপনি অনেকগুলা বাক্য বললেন, তাই না? বাক্যগুলো কিন্তু খুবই সিরিয়াস ছিল, কিন্তু আপনি যখন একটা অনুষ্ঠানে গিয়েছেন আপনি এমন কিছু বাক্য বলতে চান যার মাধ্যমে হয়তো বা আপনি খুব ইউনিক কিছু একটা বলবেন বা খুব মজাদার কোনো একটা তথ্য বলবেন, কিন্তু এটাও কিন্তু ফর্মাল অনুষ্ঠানে বলা সম্ভব। কিভাবে বলতে পারেন? আ ফান ফ্যাক্ট অ্যাবাউট মি ইজ দ্যাট আই ড্যাশ। আমার ব্যাপারে একটা মজাদার তথ্য হলো ড্যাশ। ড্যাশটা কি হতে পারে? A fun fact about me is that I am afraid of chickens, যে আমার মুরগি ভয় লাগে। অথবা a fun fact about me is that I won an all you can eat competition, যে আমি এরকম একটা কম্পিটিশনে গিয়েছিলাম যেখানে হয়তো বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমার অনেক বেশি খাওয়া দাওয়া করা লেগেছিল এবং আমি ওই কম্পিটিশনটা জিতেছিলাম। সো এই ধরনের কিছু মজাদার তথ্য নিজের ব্যাপারে আপনি এই ড্যাশটাতে বসিয়ে দিলে কিন্তু খুবই মজার একটা বাক্য রেডি হয়ে যাবে। এবং খেয়াল করে দেখবেন এরকম মজাদার তথ্যগুলোই কিন্তু অন্য মানুষরা আপনার সম্পর্কে বেশি মনে রাখবে। সো যখন আপনি নিজেকে একটা ফর্মাল যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো ধরনের অনুষ্ঠানে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করছেন, আপনি অফকোর্স আমরা আগে যেই বাক্যগুলো আলোচনা করেছি সেই সিরিয়াস বাক্যগুলো তো বলবেনই, বাট আপনি চাইলে কিন্তু এরকম একটা দুটা মজাদার তথ্যও অ্যাড করতে পারেন যাতে তারা আপনাকে বেশি করে মনে রাখে। তো আজকে কিন্তু খুব ইজি কয়েকটা বাক্যের মাধ্যমে আমরা শিখে ফেলেছি যে কিভাবে আমরা নিজেদেরকে ফর্মাল যে কোনো অনুষ্ঠানেও ইংরেজিতে ইন্ট্রোডিউস করতে পারবো। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান তো একটা ফর্মাল অনুষ্ঠানে আর কি কি ধরনের বাক্য আপনাদের ব্যবহার করা লাগে। আমি কিন্তু আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।